फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। तो हमारे चैनल सब बंधुदेर स्वागत। तो देखो आबार बिकेल बेला आमी साइट सीन देखार जन्य बेरिये पड़ेछि। तो सकाल बेला आमरा देखेछिलाम इलोरा केव, तो सेटा तोमादेर आगेर भिडियोते आमी देखिएछि। तो आजके एखन बिकेल बेला जे आरो जे साइट सीन रयेछे सेगुलो देखबो, तोमादेरकेও देखाबो। तो एबार आमरा चले एसेछि घृष्णेश्वर मंदिरेर एकदम सामने दत्तात्रेय मंदिरे। এই দত্তাত্রেয় হলেন একজন হিন্দু দেবতা। তিনি ত্রিমূর্তি নামে পরিচিত। হিন্দু দেবাত্রয়ী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত রূপ। দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত। দত্ত অর্থাৎ যা দেওয়া হয়েছে এবং আত্রেয় অর্থাৎ ঋষি অত্রির পুত্র। ভেরুলে দত্তাত্রেয় মন্দির একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক স্থান যা পর্যটকদের আকর্ষণ করে। এবার আমরা চলে এসেছি বড় একটা শিব মন্দির রয়েছে এখানে, আর তার পাশেই রয়েছে বিশ্বকর্মার মন্দির। তো এই হলো সেই বিশ্বকর্মার মন্দির। তো এই বিশ্বকর্মার মন্দির এইখানে একটাই রয়েছে, মানে এই ঔরঙ্গাবাদে একটাই রয়েছে ঘৃষ্ণেশ্বর মন্দিরের সামনে। তো এই মন্দিরের ভেতরে এখন ঢুকবো। এই মন্দিরের ভেতরে মূর্তি রয়েছে বিশ্বকর্মা, বাবা বিশ্বকর্মার মূর্তি রয়েছে, আর রয়েছে আর দেখো চারপাশটা দেখো সুন্দর নকশা করা, কিন্তু মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। বিভিন্ন রকম নকশা করা রয়েছে এগুলোতে, মানে অনেকগুলো পিলার রয়েছে, পিলারের গায়েও বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। আর চলো এবার মন্দিরের ভেতরটা আমরা দেখে নেব। তো এই যে মন্দিরের ভেতরে বিশ্বকর্মার মূর্তি রয়েছে, দুপাশে দুটো দারোয়ানের মতো মূর্তি রয়েছে, আর ভেতরে বিভিন্ন রকম ঠাকুরের সব মূর্তি কিন্তু রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, এখানে বজরংবলীর মূর্তি রয়েছে, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। বিশ্বকর্মা মন্দিরের একদম পাশেই রয়েছে এই যে বড় শিবলিঙ্গের একটা মন্দির। এটাই কিন্তু মন্দির, এর উচ্চতা প্রায় 60 ফুট মতন, আর এটা তৈরি করতে সময় লেগেছে 23 বছর। তো এর ভেতরেও শিবলিঙ্গ রয়েছে, সেটাই আমরা এখন দেখব। আর এইটা শিবলিঙ্গের মতন করে সুন্দর করে একটা মন্দির তৈরি করেছে। তো মন্দিরটা পুরোটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে যাব মন্দিরের ভেতরে। তো বাইরে রয়েছে বিশাল এক নন্দীর মূর্তি। দেখো এটাকে ব্যারিকেড করে মানে স্টিলের দিয়ে পুরো ঘেরা রয়েছে, যাতে কেউ হাত দিয়ে ছুঁয়ে নষ্ট না করে দেয়। আর এই যে ভেতরের এইগুলো শিবলিঙ্গ রয়েছে, একটা রয়েছে মেন শিবলিঙ্গ যেটা নাকি এই মন্দিরের, আর চারিদিকে যে শিবলিঙ্গ রয়েছে এখানে 12টা জ্যোতির্লিঙ্গের যেগুলো শিবলিঙ্গ হয় ঠিক সেইগুলোই কিন্তু চারিদিকে সব ঘুরিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। তো সব মিলিয়ে মন্দিরের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে মানে একটা জলাধারের বড় একটা জলাধার তৈরি করা হয়েছে শিবের, তার ভেতরে আরেকটা জলাধারের ওপরে শিবলিঙ্গ কিন্তু বসানো রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে আমাদেরকে তো খুব ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার চলে এসেছি শিবালয় তীর্থকুণ্ডে। তো এটা ঘৃষ্ণেশ্বর মন্দির থেকে মাত্র 400 মিটার দূরেই কিন্তু অবস্থিত। তো ঘৃষ্ণা দেবী বলে একজন ছিলেন, যার সন্তান মারা গিয়েছিল। সেই সন্তানকে পাওয়ার জন্য তিনি 101টা শিবলিঙ্গ তৈরি করে পুজো করেছিলেন, আর প্রত্যেক দিন একটা করে শিবলিঙ্গ এই কুণ্ডের জলে ফেলে দিয়ে যেতেন।
তার জন্য শিব সন্তুষ্ট হয়ে তাকে লাস্টে তার জীবন্ত সন্তান ফিরিয়ে দিয়েছিলেন। আর সেই থেকে এটা তীর্থযাত্রীদের কাছে একটা পুণ্যস্থান হয়ে দাঁড়িয়েছে। আর ঘৃষ্ণেশ্বর মন্দির দেখার পরে এই তীর্থকুণ্ড না দেখলে ঘৃষ্ণেশ্বর মন্দির দেখা কিন্তু সম্পূর্ণ হয় না। তো গণেশ হিন্দুদের মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং সর্বাধিক পূজিত ধর্মাবলম্বীদের মধ্যে একটি। ভারত জুড়ে গণেশ মন্দির পাওয়া যায়। যদিও সারা দেশে অনেক গণেশ মন্দির রয়েছে, তবুও ভারতে এই 21টি গণেশ ক্ষেত্র রয়েছে। এই 21টি গণেশ ক্ষেত্র অত্যন্ত প্রাচীন এবং অনুমিতভাবে ঈশ্বরের দ্বারা সৃষ্ট। এই মন্দিরগুলিতে দর্শন ভক্তদের তাদের আকাঙ্ক্ষার সমস্ত কিছু দেয় এবং তাদের সম্মুখীন হওয়া সমস্ত বাধা অতিক্রম করে। তো এবার আমরা চলে এসেছি ভদ্র মারুতি মন্দিরে। এটি ইলোরা গুহার থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরে হনুমানের মূর্তিটি শোয়ানো অবস্থায় রয়েছে। এই রকম হনুমানজির মূর্তি আমাদের দেশে 3 জায়গায় রয়েছে। একটা রয়েছে এখানে ভেরলে, আর একটা রয়েছে উত্তর ভারতের প্রয়াগরাজে, মানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, আর তৃতীয়টি রয়েছে মধ্যপ্রদেশের জামশাউলিতে। এবার আমরা চলে এসেছি মহারাষ্ট্রের বিখ্যাত পৈঠানি সিল্কের কারখানায়, যেখানে সিল্কের শাড়ি আর চাদর সব কিছু তৈরি হয়, মানে পৈঠানি সিল্ক। তো এর ভেতরে তোমাদেরকে আমরা ওইটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে তাতে কিভাবে কাপড়গুলো বুনছে, কিভাবে বুটিগুলো মানে তৈরি করছে বিভিন্ন রঙের সুতো দিয়ে। তাই দেখো পুরোটাই ঘুরে ঘুরে কিন্তু দেখলাম। আর পাশেই রয়েছে বড় কাপড়ের শোরুম, মানে পৈঠানি সিল্কেরই শোরুম এদেরই পাশেই রয়েছে। তো সেখানে গিয়েও তোমরা ইচ্ছা হলে কাপড় কিনতে পারো, ব্যাগ কিনতে পারো, বা গায়ের চাদর, বিভিন্ন রকম জিনিস রয়েছে সেগুলোও কিনতে পারো। তো এইটা দেখার পরে আমরা সেই পাশের ঘরটার মানে বা পাশের দোকানে চলে যাব। এবার আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদের বিবিকা মকবরা দেখার জন্য। তো এটার মানে বাংলা মানে হলো মহিলাদের সমাধি। তো এইখানে আমরা এসেছি, এখানে টিকিট রয়েছে। টিকিট কাউন্টার থেকে তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে। পার হেড 25 টাকা করে টিকিট। মানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক বাঁ দিকে ঢুকে গেলে ওখানে টিকিট কাউন্টার রয়েছে। তো এবার আমরা দেখতে যাব, মানে একদম তাজমহলের মতন দেখতে, মিনি তাজমহল। এটা কিন্তু মেন শহর থেকে, মানে প্রধান যে ঔরঙ্গাবাদ শহর রয়েছে তার থেকে 6 কিলোমিটার ভেতরে রয়েছে। এখানে ঔরঙ্গাবাদ তার স্ত্রীর জন্য, মানে স্ত্রীর সমাধি এটা তৈরি করেছে, মানে স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রীর জন্য এটা তৈরি করেছে। তো আমরা টিকিট কেটেছি, কেটে দেখো আমরা এখানেও কিন্তু মেট্রো স্টেশনের মতনই টিকিট কাউন্টারের মতন কয়েন দিয়েছে, দিয়ে এটা কেটে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে তোমরা দূরে দেখতে পাচ্ছ তাজমহল। তো তাজমহল, আগ্রার যে তাজমহল রয়েছে সেটা কিন্তু এতটা বড় না, কিন্তু দেখতে একদমই আগ্রার তাজমহলের মতন, আর একদম সাদা পাথর দিয়েও এটা তৈরি। সেই কারণে এটাকে কিন্তু দাক্ষিণাত্যের তাজমহলও বলা হয়। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। ভেতরে গিয়ে মানে ঔরঙ্গজেবের যে মানে স্ত্রী ছিলেন তার সমাধি রয়েছে, সেই সমাধিটা আমরা পুরোপুরি দেখবো।
এখনও দেখলাম। তো এবার তোমাদের দেখাবো। তো এই যে দেখো, এটাই হলো ঔরঙ্গজেবের স্ত্রীর সমাধি। তো এবার আমরা চলে এসেছি পঞ্চক্কী জলাধারে। এটা ঔরঙ্গাবাদের বিবির যে তাজমহল রয়েছে তার একদম কাছে। এটি পঞ্চক্কী হলো 17 শতকের একটি জলকল কমপ্লেক্স, যেখানে একটি আদালত, একটি মাদ্রাসা, একজন মন্ত্রীর বাড়ি, একটি মসজিদ, মহিলাদের জন্য নিবেদিত প্রাণঘর এবং একটি সরাই রয়েছে। তীর্থযাত্রীদের জন্য শস্য পিষে ব্যবহৃত পেষণকারী কল থেকে এই মিলটির নামকরণ করা হয়েছে। হর্ষুল নদীর উপনদী পঞ্চক্কী থেকে 6 কিলোমিটার দূরে একটি ভূগর্ভস্থ জলাধারা। এই কাঠামোতে অবিচ্ছিন্ন জল সরবরাহের উৎস এবং মাটির পাইপের মাধ্যমে পরিবহন করা হয়। পঞ্চক্কীর পাশে প্রায় 300 বছরের পুরানো একটি বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে, যা এর অপার সৌন্দর্য বৃদ্ধি করে। এই পঞ্চক্কীতে রয়েছে একটি লাইব্রেরি আর হজরত মোহাম্মদ বাবার স্মৃতিস্থল। এই ঔরঙ্গাবাদের যে সাইট সিন সেগুলো আজকের মতন এখানেই তোমাদেরকে দেখানো শেষ হলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।